মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উঠতে গিয়েই বড় ধাক্কা খেল দেশের শিক্ষা ব্যবস্থা। নতুন পরিসংখ্যান বলছে, এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধিত হওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারছেন না। তথ্য অনুযায়ী নবম শ্রেণীতে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন প্রায় 18,95,000 শিক্ষার্থী। কিন্তু 2026 সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন মাত্র 9,47,943 জন। অর্থাৎ প্রায় 9,47,000 শিক্ষার্থী নিয়মিত শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে গেছেন। যদিও শিক্ষা বোর্ড বলছে সবাই স্থায়ীভাবে ঝরে পড়েননি, অনেকেই ভবিষ্যতে আবার পরীক্ষায় অংশ নিতে পারেন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 16,72,000 শিক্ষার্থী। কিন্তু উচ্চ মাধ্যমিকে নিয়মিতভাবে নিবন্ধন করেছিলেন প্রায় 14,92,000 শিক্ষার্থী। সেখান থেকে বড় একটি অংশ শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেননি। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে ২ বছর নিয়মিত শিক্ষা থেকে ঝরে পড়েছেন প্রায় 3,62,735 ছাত্রী এবং 3,62,096 ছাত্র। সংখ্যায় ছাত্রী কিছুটা বেশি হলেও শতকরা হিসাবে ছাত্রদের ঝরে পড়ার হার বেশি। বিশেষজ্ঞদের মতে, দরিদ্র, বাল্যবিবাহ, বিদেশ চলে যাওয়া, পরিবারের উপার্জনের যুক্ত হওয়া, দুর্বল পাঠদান এবং শেখার ঘাটতি এসব কারণেই মাধ্যমিকের পর অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বিশেষ করে বাল্যবিবাহ এবং আর্থিক সংকট অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার বড় কারণ। তবে যারা এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না, তাদের সবাইকে স্থায়ীভাবে ঝরে পড়া বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আপনার মতে শিক্ষার্থী ঝরে পড়ার সবচেয়ে বড় কারণ কি? কমেন্টে আপনার মতামত জানান। শিক্ষা সংক্রান্ত সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।